হাসিনা 2040 সাল পর্যন্ত ক্ষমতা থাকার যে অহংকার তোমার ছিল, সে অহংকারকে 16 বছর ধরে 10,000 কিলোমিটার দূর থেকে তারুণ্যের অহংকার তখন, এখন তারুণ্য নাই। এখন আমাদের রাষ্ট্রনায়ক হিসেবে যে সংগঠন খায়রুল কবিরদের মতো লোকদেরকে দিয়ে তৈরি করে এই হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনে রূপ নিয়ে জুলাই বিপ্লবকে সমর্থন দিয়ে আজকে যেই নির্বাচনের জন্য, যে ভোটের জন্য তারেক সব লড়াই করছেন, যে স্বপ্ন আমার ওয়াসিম মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে সেই রক্তের প্রতি আবার বেইমানি করা, সেই স্বপ্ন নির্বাচনকে বানচাল করার জন্য আরেকটি চক্রান্ত ছিল। আমিও বুঝি না, আমি 5 বার পার্লামেন্টে গেছি, আমি এখনো পড়েও দেখিনি, ঠিক নতুন করে শুনলাম। আবার কেউ গণভোট, আবার আমার নেতা কালকে মির্জা ফখরুল, আমির খসরু, সালাউদ্দিন আহমদ বলে দিয়েছে আমরা খুশি। আমরা এই জন্য খুশি, আমার নেতা তারেক রহমান বলেছে কবর থেকে উঠার লোকে ভোট দেওয়ার লোক দিয়ে আমি সরকার গঠন করতে চাই, আমি সরকার গঠন করতে চাই, আমার ভোট আমি দিব, আমার পছন্দসই মেম্বারকে আমি ভোট দেব, সেই নির্বাচিত সরকার আমি করতে চাই। আল্লাহ পাক সেই তৌফিক ডক্টর ইউনূসকে দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, নির্বাচনের রোড ম্যাপ দিয়েছে, ট্রেন স্টার্ট হবে, ডিজেল ভরা আছে, কমলাপুর থেকে ছাড়বে। সেই ট্রেনে ঠিক উঠবার সময় এখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশের বিরাজমান এই রাজনীতি, ভোটের রাজনীতিকে ধ্বংস করার হীন প্রচেষ্টার বিরুদ্ধে আপনাদেরকে লেগে যেতে হবে। আপনারা কে কি করছেন আমি বলতে চাই, কিন্তু সংবিধানের উপরে কোনো কথা বলা যাবে না। এই সংবিধান আওয়ামী লীগের নয়, সংবিধান বাংলাদেশের শহীদ জিয়ার ঘোষিত স্বাধীনতা অর্জিত এই সংবাদ, এই সংবিধান। কথায় কথায় আপনারা গণভোট চাইবেন, আগে নিজে কি ছিলেন প্রিয় ভাইরা, কথায় কথা হসপিটালে শুয়ে রয়েছে, অক্সিজেন দিয়ে রাখছে, কি সুজাতা সিং যায় কি কেমন আছো, কয়েক ইলেকশনে যাইতে হইব, কি যাইতাম, হ্যাঁ যাইতে হইব, দস্তখত তো করে নেন প্লিজ, আচ্ছা কিন্তু দস্তখত করে নেন প্লিজ। সেই জাতিবাদের বিলীন শেষ, অনলি ডিউ টু আওয়ামী লীগ। তাই আজকে অনুরোধ করব এই নির্বাচনটাকে বানচাল করে, এই নির্বাচনটা অনেক রক্তের বিনিময়, এই নির্বাচনটা অতি প্রয়োজন, এই নির্বাচনটা অনেক প্রয়োজন। কারণ এই প্রজন্মে গত 16 বছরে যত নির্বাচন হয়েছে একটা লোক ভোট দিতে পারে, তাদের আকাঙ্ক্ষা, তাদের অভিপ্রায় যে আমরা একটা ভোট দিব। যদি শাহাবুদ্দিন সাহেব, ডক্টর ইউনূস, আপনার সাথে 18 কোটি মানুষ আছে, আপনার সাথে সমস্ত রাজপথের আন্দোলনের রাজনৈতিক দলগুলো আছে, আপনি এসব ধমকে ভয় পায়েন না, আমরা আপনার সাথে আছি। নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন, রোডম্যাপ দিয়েছে। দয়া করে যারা এখন গণভোট চান, পিআর চান, আমি এটা বিনীত পবিত্র জুম্মার দিনে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন রাজপথের কর্মী, মার খাওয়া জেলে কাটা লোক হিসেবে আপনাদের কাছে বিনীত আবেদন জানাবো, আর আপনাদের সমালোচনা করতে চাই না। দয়া করে ডক্টর ইউনূসের এই নির্বাচনটাকে বানচাল করা থেকে বিরত থাকুন। আসেন না একটু যাচাই করি। খায়রুল কবির খোকনের একটা ইউনিয়নের চেয়ারম্যান পদে আপাতত একটা এনজিও দিয়ে নির্বাচন করে জামাতের একজনকে খাড়া করে দেন, খায়রুল কবির খোকনের প্রার্থী জিতে না, আমি এনজিও দিয়ে করি, এখানে একজনকে করে দিই, আমি আমার শ্রদ্ধেয় সম্পাদকরে দিই,
চলেন আমার মিরপুর ওয়ার্ডে একটা ওয়ার্ডে নির্বাচন দেন, যারা নির্বাচন বিরোধিতা করে তারা একজন প্রার্থী থেকে আমি একজন দিকে জিতে দিই। সাহস নাই, সাহস থাকলে এসব কথা বলতেন না। নিয়মরণ যারা নতুন, আপনারা আমাদের সন্তানের সামনে আসুন, আপনাদের এই স্বপ্ন বাস্তবায়নে যে আত্মতি, আপনাদের কোনোদিন অসম্মান করে আপনাদেরকে কথা বলবো না। আপনাদের সম্মান জনগণ দিয়েছে, আল্লাহ দেবে, কিন্তু এই মুহূর্তে দয়া করে কারো প্রবঞ্চনায় জড়িত হয়েন। নিজেদের কথা মতো দয়া করেন। আল্লাহ পাক একদিন, আমি এই পবিত্র জুম্মার দিনে আপনাদের জন্য দোয়া করে যাই, আমরা শহীদের আদর্শ শরীফ, কারণ আমরা অর্জুন গাছ, চামড়া যতই উঠে অর্জুন গাছ ততই শক্ত হয়। বিএনপির চামড়া তৈরি বিএনপি শহীদ জিয়ার দল কিছু আমাদের ধমকের কোনো লাভ নাই। আমরা শহীদ জিয়ার আদর্শের শরীফ, আমরা খালেদা জিয়ার নেতৃত্বে আপোষী নেই, আমরা তারেক রহমানের 16 বছরের